একটা আদর্শ সরকার কেমনে হয়, একটা আদর্শ সরকারের কি কি গঠন প্রণালী থাকা উচিত, একটা আদর্শ সরকারের কি কি নীতিবিধান থাকা উচিত, তারপরে 2 নম্বরে এই আদর্শ সরকারের গুণাবলী কি হবে, এই আদর্শ সরকারের গুণগুলো কি হবে, এই নিয়েই আজকের এই আয়াতে কারিমা। রাজা প্রজা সবাই তো দেশের লোক, ঠিক না বেটি? শুধু রাজারা দেশের লোক না, শুধু প্রজারা দেশের লোক না, রাজা প্রজা উভয়ই দেশের লোক। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না, যদি আহলাল কোরা, দেশের লোকেরা, রাজারাও প্রজারাও কি করে, আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাও, শুধু ঈমান আনে তা নয়, ঈমানের বাস্তবায়ন করতে গিয়ে তাকওয়া অবলম্বন করে। ঈমান আনে এবং ঈমানের উপরে ভিত্তি করে ঈমানের বাস্তবায়ন করতে গিয়ে তাকওয়া অবলম্বন করে চলে। যদি এমন হয়, ওয়ালাও, যদি এমন হয়, আল্লাহ তাআলা একটা ওয়াদা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা, ফাতাহা ইয়াফতাহু, বিগিনিং অর ওপেনিং, খুলে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া। লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দেব, লামটা লামে তাকিদ, লাফাতাহনা, আমি অবশ্যই খুলে দেব। কি খুলে দেব? আল্লাহ তাআলা বলেন আমি আমার রহমতের দুয়ার খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইহিম বারাকাত, তাদের উপরে আমি রহমতের দরজা খুলে দেব। রহমতের দরজাটা কোন দিক থেকে খোলা হবে? আল্লাহ তাআলা বলেন মিনাস সামাই, আসমানের দিকে আরশে আজিম পর্যন্ত যত দরজা আছে সব দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়াল আরদি, আয়াতে আছে ওয়াল আরদি, এবং জমিনের নিচ পর্যন্ত যত কল্যাণ তোমার জন্য আমি পুঞ্জীভূত করে রেখেছি, জমা করে রেখেছি, সব দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা। শর্ত কয়টা? শর্ত দুইটা, ঈমান আনা আর তাকওয়ার উপরে জীবন পরিচালনা করা। ঈমান আনা আর তাকওয়ার উপরে জীবন পরিচালনা করা। যদি এমন হয়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের যত রকমের বন্ধ দরজাগুলি আছে সমস্ত বন্ধ দরজাগুলি আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমাদের জন্য ওপেন করে দেব, তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য যদি আকাশের দরজা খোলা হয়, তখন আকাশ থেকে সিদ্ধান্ত হবে এই বান্দা আমার নাফরমান নয়, আমার অনুগত বান্দা, তার জন্য যথাসময়ে বৃষ্টি বর্ষণ করো, তার জন্য যথাসময়ে আসমানি হাওয়া প্রবাহিত করো, তার জন্য যথাসময়ে সূর্যের আলো বিতরণ করো, তার জন্য যথাসময়ে চাঁদের আলো বিতরণ করো, সর্বশেষ তার জন্য আমার দরজাগুলি খুলে রাখো। রাতের অন্ধকারে যখন আমার এই বান্দা আমার দিকে হাত তুলবে, যেন বিনা বাধায় আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য লাফাতাহনা আলাইহিম মিনাস সামা, আকাশের দরজাগুলো আমি ওপেন করে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আসমানের দরজা খুলে দিব তা নয়, আমি জমিনের দরজাও খুলে দেব। জমিনের দরজা খোলার প্রথম পর্যায় হলো আকাশের দরজা যখন খোলা হয়ে গেল, তখন জমিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন, হে জমিন, আমার বান্দা তোমার উপরে সাধারণ একটা গমের বীজ, দানের বীজ ফেলেছে, মাটির উপরে ফেলেছে, কিন্তু ভরসা করেছে আমার উপরে। আল্লাহ, তোমার নাম নিয়ে এই দানের বীজটা ফলাইলাম, তোমার নাম নিয়ে গমের বীজটা ফলাইলাম, তোমার উপরে ভরসা করে আমি শিমের বীজটা মাটিতে ফলাইলাম। আল্লাহ তাআলা মাটিকে আদেশ করে দেয়, মাটি, একটা লোহা পড়লেও আমি জানি তোর অভ্যাস হলো তুই তারে খেয়ে দেস, এটা আমি জানি, কিন্তু আমার বান্দা আমার উপরে ভরসা করেছে, আমার উপরে ঈমান এনেছে, সে তাকওয়াও অবলম্বন করতেছে, আমার উপরে ভরসা করেছে। শিমের বিচি, দানের বিচি, গমের বিচি লোহার তুলনায় অনেক নরম। সাবধান, আমার বান্দার এই ফেলে দেওয়া দানের বিচি, গমের বিচি, শিমের বিচি তুই কিন্তু নষ্ট করবি না, তুই কিন্তু নষ্ট করবি না। সে কিন্তু আমার বান্দা, তার রিস্কের ব্যবস্থা হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের দরজাগুলিও আমি খুলে দিলাম, যথাসময়ে তার জন্য রিস্ক উৎপন্ন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে দুই নীতি অবলম্বন করেছে, ঈমান এবং তাকওয়া। সে শুধু জমিনের ফসল খাবে তা নয়,
আমি জমিনের নিচে, মাটির নিচে, পৃথিবীর নিচে এমন অনেক খনিজ সম্পদ রেখে দিয়েছি যেগুলো আমার বান্দা তালাশও জানে না, খোঁজও জানে না। তখন তার জন্য আমি দরজা খুলে দেব। সে তার মাটির নিচ থেকে সোনা উৎপন্ন করতে পারবে, সে তার মাটির নিচ থেকে হীরা উৎপন্ন করতে পারবে, সে তার মানি মুক্তা উৎপন্ন করতে পারবে মাটির নিচ থেকে। আল্লাহ তাআলা বলেন মাটির দরজাগুলিও আমি খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত দুইটা। কয়টা শর্ত? এক নম্বরের শর্ত হলো ঈমান, দুই নম্বরের শর্ত হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া যদি একসাথে করা যায়, আল্লাহ নিজে ওয়াদা করেছেন লাফাতাহনা আলাইহিম মিনাস সামাই ওয়াল আরদ, লাফাতাহনা আলাইহিম, অবশ্যই আমি তার জন্য ওপেন করে দেব, খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, বরকতের দরজাগুলো উপরের দিকে আরশে আজিম পর্যন্ত যা আছে, নিচের দিকে মাটির তলদে 7 জমিন পর্যন্ত যা বরকত রেখেছি সব দরজাগুলো আমি আল্লাহ তার জন্য খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দরজা আমাদের জন্য খুলে দিবেন। আর দরজা যখন খোলা হয়ে যায় আরশে আজিম পর্যন্ত আমার জন্য কোনো বাধাই থাকবে না, 7 জমিনের নিচে পর্যন্ত আমার জন্য কোনো বাধাই থাকবে না, কারণ আমার জন্য দরজা খোলা। আমার জন্য কি? দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন যে শর্তটা আরোপ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি অধিবাসীরা হয়, যদি এলাকার অধিবাসীরা হয় তাকওয়াবান এবং ঈমানদার, যদি, এখন চিন্তা করুন আমি কি পরিমাণ ঈমান আল্লাহর প্রতি রাখি আর কদ্দুর তাকওয়া আমি পালন করার চেষ্টা করি। এগুলো খুব চিন্তা করার বিষয়, খুব চিন্তা করার বিষয়। কারণ আল্লাহ শর্ত লাগাইছে, রাজাকেও শর্ত দিয়েছে, প্রজাকেও শর্ত দিয়েছে, রাজাকেও শর্ত দিয়েছে, প্রজাকেও শর্ত দিয়েছে। সব রাজা প্রজা মিললে হইল আহলাল কুরা, রাজা এবং প্রজা সবাই মিলে আহলাল কুরা। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি আহলাল কুরারা 2 গুণে গুণান্বিত হয়, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। ঈমানও আনতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। মুসলমান ভাইরা আমার, ঈমান আল্লাহর প্রতি আনার পর ঈমান দাবি করে ঈমানদার, তুমি নামাজে যাও। ঈমানের দাবিতে আমি নামাজ পড়তে আসলাম। ঈমান দাবি করি ঈমানদার, তোমার কাছে আমার দাবি হলো মাহে রমজানের রোজা পালন করো। ঈমানের দাবি পূরণ করতে সে মাহে রমজানের রোজা পালন করলাম। ঈমান দাবি করে হজের সময় হলে হজ করো, ঈমানের দাবি পূরণ করার জন্য হজ করলাম। যাকাত দেওয়ার জন্য ঈমান দাবি করে যাকাতের সুযোগ হলে আমি যাকাত দিলাম। এর মানে ঈমানের দাবিগুলো আমি পূর্ণ করলাম। আল্লাহ বলে শুধু ঈমানদার হলে হবে না, শুধু ঈমানের দাবি পূরণ করলেই হবে না, ওয়া আমানুর পরে ওয়াত্তাকাও, এবং তাকওয়া অবলম্বন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন আর বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে রমজানের রোজার মাধ্যমে তুমি তাকওয়াবান হতে পারবে, তাকওয়াবান হতে পারবে। উদ্দেশ্য হলো রোজা রাখা, উদ্দেশ্য হলো তোমাকে তাকওয়াবান করা। এরপরে কুরবানির সময় আমরা কুরবানি করলাম। আল্লাহ বলেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে রক্ত আসে না, আমার কাছে গোশত আছে না, তোমার কুরবানির পশু আমার কাছে যায় না, কিন্তু তোমার তাকওয়াটা আমার কাছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানের দাবিতে নামাজ পড়লাম, ঈমানের দাবিতে রোজা করলাম, ঈমানের দাবিতে হজ করলাম, ঈমানের দাবিতে যাকাত আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা একটা ব্রাঞ্চ, একটা শাখা তোমার দ্বারা পালিত হয়েছে, আর একটা শাখা তো আছে, সেই শাখার নাম হলো তাকওয়া। এই তাকওয়াও তোমার দ্বারা অর্জন করতে হবে আর পালন করতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, তাকওয়া যদি অর্জন করা যায় তাহলে আমরা হয়ে যাব মুত্তাকি, আর মুত্তাকি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুত্তাকিদের জন্য আমার জান্নাত রেডি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি আমাদের হওয়া বড় দরকার, বড় প্রয়োজন। এই কোরআন মানুষকে সফলতার চাবিকাঠি শিক্ষা দেয়।
এই কোরআন মানুষকে সফলতার চাবিকাঠি শিখায়। এই কোরআন মানুষকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থাপনা শিখায়। এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায়। এই কোরআন শাশ্বত, এই কোরআন জাগ্রত, এই কোরআন সর্বকালীন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআন থেকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটা হলো এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে একজন সরকারের কি আদর্শ থাকা দরকার আর সরকার গঠন পদ্ধতি কি হওয়া উচিত, এই আয়াত থেকে আমরা বিশ্লেষণে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি বুঝতে কষ্ট হয়? আমি সহজ সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। কোরআনের আয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী হাদিস। এজন্য আপনাদের সামনে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত, এই আয়াতে রাজা প্রজা সবার জন্য কিছু নীতি নির্ধারণী আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা যখন এই নীতি নির্ধারণী আল কোরআন বিশ্ব মানবতার মুক্তিদূত সর্বশ্রেষ্ঠ রাসূল আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই কোরআনে পাক নাজিল করেছেন, মদিনাতুল মুনাব্বারায় নবীজি সেখানে উপস্থিত হওয়ার পর কোরআনে পাকের এই ইঙ্গিতপূর্ণ আয়াতগুলো সকলের বোধগম্য নাও হতে পারে, সকলের বোধগম্য নাও হতে পারে। সেজন্য এই আয়াতগুলোর বিশ্লেষণমূলক রাষ্ট্র পরিচালনার একটা নীতিবিধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন। যেই তৈরি করা বিধানটাকে আপনারা সবাই জানেন, সেই বিধানের নাম হলো মদিনার সনদ, সার্চ অফ মদিনা। মদিনার সনদ বলা হয়। মদিনার সনদটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি ভিত্তিক একটা গ্রন্থ, যা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মদিনার সনদ হিসেবে লিখেছেন। সেই মদিনার সনদের একটা অংশ হলো আজকের তিলাওয়াতকৃত আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটি অংশের একটা অংশ আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। দুটি অংশ কি? একটা আদর্শ সরকার কি, এটা হলো একটা অংশ। দ্বিতীয় হলো আদর্শ সরকারের কোয়ালিটি কি, আদর্শ সরকারের গুণাবলীগুলো কি। এই কথাগুলো সংক্ষেপে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। যখনই কোনো সমস্যা হয়েছে, তখনই সমস্যাগুলির সমাধান আল্লাহ তাআলার কোরআন থেকে মহামনীষীরা বক্তব্যের মাধ্যমে, লিখনের মাধ্যমে, উপস্থাপনের মাধ্যমে, কথা বলার মাধ্যমে সমাধান দিয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। এক কথায় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনটা যদি আমরা মানতে পারি না, আমাদের জীবন হবে লাকি, আমাদের জীবন হবে সাকসেস। দুনিয়াও আমাদের জন্য সফল, আখিরাতও আমাদের জন্য সফল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তোমাদের কোনো ভয় ভীতি কিছুই থাকবে না, আর পরকালেও তোমাদের জন্য রাস্তা খোলা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমার তিলাওয়াতকৃত আয়াতের অর্থটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ বলেছেন, রাজা প্রজা উভয়ই যদি দুই শর্ত পালন করে, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া দুই শর্ত যদি পালন করে, তাহলে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব দরজাগুলি ওপেন করে দেব, আর জমিনের সব দরজাগুলি আমি আল্লাহ তাআলা খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা যদি আসমানের দরজা পর্যন্ত খুলতে চাই, চাবিটা কিন্তু আমাদের কাছে, আল্লাহ তাআলা খুলে দিবেন যদি আমি ঈমানের উপরে জ্বলি এবং তাকওয়ার উপরে জ্বলি। এজন্য আমরা রাজা প্রজা সবাই তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করব। আর তাকওয়ার দাবিটা শুধু ইসলাম ধর্মে নয়, সব ধর্মেই আছে, সব ধর্মেই আছে। কোনো ধর্মে এই কথা লেখা নাই যে তুমি অন্যায় কাজ করো। সব ধর্ম সমানভাবে মানুষকে অন্যায় থেকে বিরত থাকতে বলে। এজন্য একজন আদর্শ সরকার, তার গুণাবলীর মধ্যে অনেক গুণাবলী হতে পারে, অনেক। তার গুণাবলীর মধ্যে এক নম্বর গুণ হলো, এই আদর্শিক সরকারকে নাস্তিক হওয়া থেকে মুক্ত হতে হবে। কি হতে হবে? নাস্তিক হতে পারবে না, অথবা নাস্তিক্য মনোভাবপূর্ণ সরকার হতে পারবে না।
সামনে যারাই সরকার হোক, আমাদের তো সরকার হওয়ার কোনো লোভ নাই। আমরা আলেম মৌলবী মানুষ, মসজিদ মাদ্রাসায় চাকরি করি, ইমামতি করি। আমরা সরকার কখনোই হতে চাইনি, আমরা সরকার কখনোই হতে চাইবও না। আপনারাই সরকার হবেন, তবে সরকারের কি নীতি থাকা দরকার, আল্লাহর কোরআন কি বলছে তা আমি আপনাদেরকে জানাই দিতে পারি, আলেমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারে। 1 নম্বর যিনি সরকার হবে তিনি নাস্তিক মনোভাব পূর্ণ হতে পারবে না, কিংবা তিনি নাস্তিক হতে পারবেন না। সরকার একজন ব্যক্তির নাম না, সরকারের অবকাঠামো রাষ্ট্র চালানোর জন্য যাদেরকে নিয়ে গঠন করা হয় সবাই মিলেই সরকার, ঠিক না ভাই? ঠিক, সবাই মিলেই সরকার। তো সবাই মিলে যে সরকার তৈরি হলো, 1 নম্বর শর্ত হলো সরকার নিজেও নাস্তিক হতে পারবে না, আর নাস্তিক্য ভাব তার ভিতরে থাকতে পারবে। ইতিমধ্যে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত সরকার গত হয়েছে, যতগুলি সরকার আল্লাহর নাফরমানি করেছে, এই নাস্তিক্যপূর্ণ মনোভাবটাই অধিকাংশ সরকারের ছিল। জোরে কোন ঠিক না বে ঠিক? ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় খোদা। এই বড় খোদায় একদিন, বড় খোদায় যদিও মানুষের সামনে কইতো আমি বড় খোদা, আমি পাওয়ার চাই, সুপার পাওয়ার আমার আছে, আমার উপরে ক্ষমতা খাটানোর মতো আর কেউ নাই, যদিও মানুষের সামনে বলতো, রাতের অন্ধকারে সে রশি নিয়া দড়ি নিয়া পাহাড়ের গুহায় যেত, সেখানে গিয়ে রশিটা গলার মধ্যে লাগাইয়া নিজে নিজেই গলার মধ্যে লাগাই উপরের দিকে টান দিয়ে ধরতো আর বলতো আল্লাহ আমি তো জানি যে আমি খোদা না, কিন্তু মানুষের সামনে তো আমি বলতে হয়, যেহেতু আমি একটা পাওয়ারে আছি, ক্ষমতায় আছি, মানুষের সামনে তো বলতে হয় যে আমি খোদা। আল্লাহ আমি দুনিয়াতে কিছুই চাই না, তুমি আখেরাতে আমাকে অসম্মানী করো, আখেরাতে যা কিছুই হোক দুনিয়া থেকে আমার এই রাজত্ব ছিনাই নিও না। আল্লাহ আমি কিন্তু জানি যে আমি খোদা না, তারপরেও বলি যে আমি খোদা, কারণ মানুষকে আমি একরকমের অন্যরকম বোঝাচ্ছি, ধোঁকা দিতেছি। আল্লাহ আমি কিন্তু খোদা না। আল্লাহ তাআলা বলেন না ফরমান, তোরে আমি সুযোগ দিয়ে রাখলাম, তুই আখেরাতে কিছুই পাবি না। আল্লাহর সাথে কথা বললো, বলার পরে গর্ত থেকে বের হতে লাগলো। এমন সময় গর্তের মুখে 2 পা দিয়ে দাঁড়িয়েছে বিশাল দেহি একজন মানুষ, মানবাকৃতি দাঁড়িয়েছে। ফেরাউন কইতেছে হাই হু আর ইউ, তুমি কে, মান আনতা? তো ও বলতেছে যে আমি হইলাম আল্লাহ তাআলার একজন গোলাম। তো তুমি এখানে কেন? বাদশাহ আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। আরে মিয়া বিচারের জায়গা এটা নাকি? বিচারের এজলাসের জন্য রাজদরবারে যাবে, সেখানে বিচার হবে, এখানে কিসের বিচার? উনি বলতেছে না আমার বিচারের রায়টা এখান থেকেই হতে হবে। তো ফেরাউন ভাবলো আমি, আমার পিছনে এখন আর জনসংখ্যা নাই, আমি একা, এখন যদি কই যে না এখন বিচার করা হবে না, তখন আমারই না জানি মেরে ফেলে, কারণ এই লোক তো আমার চাইতে আরও বেশি লম্বা দেহের মানুষ, শক্তিশালী দেখা যায়। তো কাজী এখন নিরুপায় হয়ে কইতেছে তোমার বিচারটা কি? কয় বাদশাহ আমার বিচারটা হলো আমার একজন অধীনস্থ গোলাম আছে। গোলাম কি আছে? আমার অধীনস্থ গোলাম আছে, সে যখন পয়সা চায় তারে পয়সা দেই, খাবার চাই খাবার দেই, বাতাস চাই বাতাস দেই, আলো চাই আলো দেই, তার কোনো কাজ আমি অপূর্ণ রাখি না। কিন্তু মাঝে মাঝে এই গোলামটা এত কিছু পাওয়ার পরেও আমার হুকুম অমান্য করে, আমার নাফরমানি করে। এখন এই গোলামের ব্যাপারে সিদ্ধান্ত কি হওয়া উচিত? এই গোলামটারে কি শাস্তি দেওয়া উচিত? কারণ আমি তো তার কোনো কিছু অপূর্ণ রাখি না, তাকে কি শাস্তি দেওয়া উচিত? ও কইতাছে তারে নীল দরিয়ায় চুবাইয়া মারা উচিত। কি কইতেছে? আরে মিয়া পতন হওয়ার জন্য বেশি কথা লাগে না, একটা কথাই যথেষ্ট হয়, বেশি কথা লাগে না, এক কথাই যথেষ্ট। তারে নীল দরিয়ায় চুবাইয়া মারা উচিত। লোকটা কয় বাদশাহ আপনি আবার বলুন। 3 বার বলেছে একই কথা, নীল দরিয়ায় তারে চুবাইয়া মারা উচিত। বাদশাহ আপনি কি এই কথাটা লিখে দিতে পারবেন? আরে কেন পারবো না, আমি হলাম এই দেশের রাজা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চাইতে সুপার পাওয়ার আর কারু নাই, আমার চাইতে সুপার পাওয়ার আর কারু নাই, আমি লিখে দিতে পারবো না মানে? আমার কি তুমি কাপুরুষ মনে করছো? খাতা কলম নিয়ে আসো, আমি লিখে দেই। উপরে লেখা হলো যেই গোলাম তার নাফরমানি করে সব কিছু পাওয়ার পরেও তাকে নীল দরিয়ায় চুবাইয়া মারা উচিত। এই কথার নিচে দিয়া মিস্টার ফেরাউন সাইন দিয়া দিল, মিস্টার ফেরাউন নামের সাইন দিয়া দিল। বাস এই লোক কাগজ নিয়ে চলে গেল।
বেশ কিছুদিন পর মুসা এবং তার সঙ্গী সাথীদেরকে পাকড়াও করতে গিয়া সুম্মা আদরাকাহুমুল গরক, মুসার লোকেরা দেশ থেকে পলায়ন করলো। ফেরাউনের জ্বালায় অত্যাচারে আর টিকা যাচ্ছে না, কারণ সে তো দেশের মানুষের সমানে অত্যাচার করে। আর আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছে, মুসা তোমরা জনসংখ্যায় কম, তোমরা দুর্বল, তুমি হিজরত করো, তুমি তোমার দলবল লোক নিয়ে অন্যত্র চলে যাও। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে। ফেরাউন কয় সে যেই দেশে যাবে ওখানে গিয়েই তো ইসলাম প্রচার করবে, কাজেই তারে সুযোগ দেওয়া হবে না, তাকে ভাগতে পলায়ন করতে সুযোগ দেওয়া হবে না। এরপরে সুম্মা আতবাহু ফিরআউন ওয়া জুনুদুহু, ফেরাউন এবং তার দলবল নিয়ে মুসাকে পিছন দিক থেকে দাওয়া করলো, সুম্মা আতবা দাওয়া করলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের দলের লোকেরা সমুদ্র পার হয়ে চলে গেল। ফেরাউন ভাবলো মুসা যদি সমুদ্র পার হয়ে যেতে পারে আমিও তো যেতে পারবো। ফেরাউনের ঘোড়াও যখন মাটিতে এই সমুদ্রের মধ্যে চালাই দিল, এই সমুদ্রের মধ্যে যখন ফেরাউনের ঘোড়া এবং তার লোক লস্করের ঘোড়াগুলো যখন মাছ দরিয়ায় গেল, আমার আল্লাহ তাআলা পানিকে বললেন, হে পানি আগের মতো তরল হয়ে যাও, নরম হয়ে যাও, এখন আর প্রাচীর থাকার দরকার নাই, আমার নাফরমানের জন্য রাস্তা হওয়ার দরকার নাই। পানি নরম হয়ে তরল হয়ে গেল। এরপরে ফেরাউন যখন পানির নিচে চুবানি খাইতে লাগলো, সুম্মা আদরাকাহুমুল গরক, যখন সে নাকে মুখে পানি ঢুকতে লাগলো, ক্বালা আমানতু, সে বলতে লাগলো ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, এই কোরআনে আছে, বনি ইসরাইলের যেই খোদার প্রতি ঈমান আনে আমিও সেই খোদার প্রতি ঈমান আনলাম। জোরে কোন নাউযুবিল্লাহ। ঠিক সেই মুহূর্তে ওই লোক গুহার মাঝখানে যেই দুই পা দিয়ে দাঁড়িয়েছিল আর বলেছিল এখানে লিখে দাও, এমন নাফরমানকে নীল দরিয়ায় চুবাইয়া মারা উচিত, ওই লোকের নাম হলো জিব্রাইল ফেরেশতা, ওই লোকের নাম হলো আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা তখন কাগজটা উপর থেকে দেখাইলো, ফেরাউন দেখতো এটা তোর হাতের লেখা কিনা, তোর পতনের জন্য একটা কথাই যথেষ্ট, এটার মধ্যে লেখা আছে তোরে চুবাইয়া মারা উচিত। তার নাকে মুখে কাদা ভরে দেওয়া হলো, ফেরেশতারা ঢুকাই দিল, নাকে মুখে কাদা ঢুকাইলো। আর আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন ঈমানের কথা বলছো, এখন ঈমানের সাক্ষী দিতেছো। ওয়াকাদ আসাইতা কাবলু, ইতিপূর্বে তুমি ছিলা সব চাইতে নাফরমান, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুই ছিলি গোটা বিশ্বব্যাপী ফাসাদ সৃষ্টিকারী। এখন ঈমানের কথা কইতেছস, তুই থাকবি না, তোর স্মৃতি থাকবে। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোর এই নিদর্শন দেখে, তোর এই প্রতিচ্ছবি দেখে, তোর এই বক্তব্য দেখে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ঘৃণা করতে পারে। এজন্য আমি তোরে বাঁচাবো না, তোর দেহটারে বাঁচায় রাখবো। জোরে কর নাউযুবিল্লাহ। এজন্য ফেরাউনের লাশ আজও পৃথিবীতে আসে না নাই? কেন? মানুষ যেন সবক গ্রহণ করে, মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। আমার প্রাণীর ভাইরা, সরকারের এক নম্বর কাজ হবে, সরকার নিজে নাস্তিক হতে পারবে না এবং নাস্তিক্য ভাবাপূর্ণ মনোভাব তার মধ্য থেকে ত্যাগ করতে হবে। এটা হলো এক নম্বর। আদর্শিক সরকারের দুই নম্বর গুণ হলো ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে সে হবে আপোষহীন, আপোষ করবে না। ন্যায় প্রতিষ্ঠা যখন যেখানে যেটার ন্যায় প্রতিষ্ঠা করার দরকার সেখানে সে ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে আপোষ করবে না। একটা অন্যায় কাজ টাকার মাধ্যমে, ঘুষের মাধ্যমে সাধারণ জনগণের হক নষ্ট করে সে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করবে না। এমন সরকার আমাদের এই বাংলাদেশেও দরকার আছে না নাই? এটা হলো আরেকটা কোয়ালিটি, এটা হলো আরেকটা গুণাগুণ। আমার প্রাণের ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর থেকে রাজনীতি শিখতে হবে। পৃথিবীর যত মানুষ রাজনীতি করুক, কিয়ামত পর্যন্ত যারাই আসবে রাজনীতি করতে, তারা যদি ওমর থেকে রাজনীতি শিক্ষা গ্রহণ করেন, কারণ এই কোরআনটা শুধুমাত্র তাসবিহ পড়ার কোরআন নয়, নামাজ শিখাবার কোরআন নয়, রোজা শিক্ষা দেওয়ার কোরআন নয়। এই কোরআন শাশ্বত জাগ্রত। কোরআনে আছে খতত্ব, ভূতত্ব, নিগূঢ়তত্ত্ব সহ মানব জীবনের সমস্ত ইতিহাস, অর্থনৈতিক মানুষের কিভাবে চলাচল করবে, কিভাবে মানুষ পৃথিবীতে চলবে, সব কিছুর নীতিবিধানের আধার হলো আমার এই কোরআন। আর এই কোরআনটা অনেক দামি আল্লাহর কাছে। এই কোরআন শুধু সাধারণ একটা
বই নয়, এটা বিশ্ব বৈজ্ঞানিকদের জন্য বিজ্ঞান গ্রন্থ। তাই আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন ওয়াল ওয়াল ওয়া এটা হলো হরফে কসমিয়া বা কসম করার জন্যে, শপথ করার জন্যে, কসম করার জন্যে ওয়াও ব্যবহার হয়। ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের কসম করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআনের কসম আল্লাহ নিজে কইতেছে। আর আমরা মনে করি এটা শুধু সকালবেলা তেলাওয়াত করার জন্য, আর 5 ওয়াক্ত নামাজের পরে পারলে কিছু তেলাওয়াত করব, রমজান মাসে একটা খতম দিব, আর বিশেষ করে নামাজের রোজার জন্য আমরা কিছু ওই সূরা সানা শিখব যেন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি, এটা মনে করলাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, এটা এই কিতাব নয়। এই কিতাবটা তো শুধু আমি এজন্য দেই নাই যে তোমরা এটা পড়ে পড়ে নামাজ পড়বা আর তাসবিহ তাহলিল করবা, কোরআন শুধু মসজিদে থাকবে, এটার জন্য দেওয়া হয় নাই। এই কোরআন দিয়ে বিশ্ব পরিচালিত হবে, এজন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন আমাদেরকে এই কথাগুলোই শেখায়। আমরা মনে করি এই কোরআন বুঝি শুধুমাত্র আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শিখাবার জন্যই। তবে এমন একটা সময় ছিল যখন নামাজ রোজাই সীমাবদ্ধ ছিল কোরআন দিয়া, আর এখন পৃথিবীর দাঁড়ে দাঁড়ে বাঁকে বাঁকে কোরআনের জয়গান, কোরআনের মানুষ, কোরআন পড়ার মানুষ, তাফসির করার মানুষ অহরহর আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়া বিনির্মাণ হয়েছিল মদিনার সমাজ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, খায়রুল সর্বশ্রেষ্ঠ যোগ হলো আমার যোগ, সর্বশ্রেষ্ঠ যোগ হলো আমার যোগ। অর্থাৎ কোরআন দিয়ে যেই যোগটা প্রতিষ্ঠিত হয়েছে, এই যোগের মধ্যে কারো কোনো মারামারি নাই, হাঙ্গা নাই, দাঙ্গা নাই, কোনো কিছুই নাই। তাহলে এই কোরআন দিয়া মানুষের সরকারের গুণাবলী যেই কথাগুলো বলা হয়েছে, 2 নম্বরে ন্যায় প্রতিষ্ঠায় হবে আপসহীন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের ব্যাপারে তিনি শুনেছেন তার ছেলে মদ পান করেছে। কি করছে? ওমর রাষ্ট্রপ্রধান, তার ছেলে মদ পান করেছে, তার কানে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার ছেলেকে মদিনায় হাজির করো। ছেলেকে মদিনায় হাজির করা হলো। মসজিদে নববীর যেই মিম্বর, রাষ্ট্র পরিচালনার এটাই সিংহাসন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ভাবতেও পারবেন না মসজিদ থেকে আবার কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হয়। 4 খলিফা, ইসলামের 4 খলিফাকে আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা এই রাষ্ট্র, এত সুন্দর রাষ্ট্র মসজিদের মিম্বর থেকে কেমনে চালাইলেন? আমার প্রাণের ভাইয়েরা, জানলে অবাক হবেন। আপনি যেই মিথ্যা কথাটা বাইরে বলতে পারবেন, মসজিদে এসে এই মিথ্যা কথাটা বলতে পারবেন না। এজন্য রাষ্ট্র পরিচালনা সহজ। মসজিদের মিম্বরটা শুধু দুরূদ শরীফ পড়ার জন্য না, মসজিদের মিম্বরটা শুধু নামাজ পড়ার জন্য না, এই মসজিদের মিম্বরটাই হবে রাজকীয় কার্যকলাপ করার জন্য নির্দেশনার একমাত্র কেন্দ্রবিন্দু। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হবেন, হযরত ওমর এরকম সিংহাসনে বসা হযরত ওমরের কাছে তার ছেলেকে উপস্থিত করা হলো। হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই তুমি নাকি মদ পান করেছো? ইসলামে তো মদ পান করা হারাম। বলল যে আমি মদ পান করিনি। কি পান করেছো? নাবিজ পান করেছি। নাবিজ হলো আঙ্গুর ফল, যদি পানিতে ভিজিয়ে 3 দিন 4 দিন রাখে, একটু মাদা মাদা ভাব আসবে, টকটক লাগবে এবং হালকা মিষ্টিও লাগবে, খাইলে হালকা ধরনের মাতাল লাগে। আর আমার নবীজি বলেছেন, প্রত্যেক মাতালকারী বস্তুই হারাম। মদের যে বিচার করতে হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দিলেন, চাবুকটা হাতে নিয়ে আমার ছেলেকে 100টা বেত্রাঘাত করো, 80টা বেত্রাঘাত করো। কয়টা? 80টা বেত দিয়ে আঘাত করো। জল্লাদ মনে মনে কয়, এখন যদি রাজার ছেলেকে আমি মারি, আমার চাকরি থাকবে না, চলে যাবে, তার কি গ্যারান্টি আছে? তারপরেও জল্লাদ কইতেছে, রাজার হুকুম তো বাস্তবায়ন করার দরকার। জল্লাদ চাবক হাতে নিয়ে আস্তে আস্তে করে অভিনয়ের ভাবে সে বাড়ি দিতেছে। 1 2 3 4 4টা বাড়ি দেওয়ার পরে হযরত ওমর কয়, জল্লাদ হাতের চাবুক আমার কাছে দে। হযরত ওমর বলতেছেন, আমার কাছে যখন চাবুক দেওয়া হলো, ওমর সজোরে একটা বাড়ি দিয়ে কইতেছে ওয়াহেদ।
সাহাবীরা কইতেছে হুজুর এখানে তো ওয়াহিদ না, হাদা খামসা। হযরত ওমর বলেন লা খামসা বাল ওয়াহিদ, এটা প্রথম, আগের সাইডটা বাদ, কারণ আগের সাইডটা ছিল অভিনয়ের, এটা প্রথম, আমারটা প্রথম। আমার প্রাণের ভাইয়েরা, বুঝে যদি থাকেন বিচার সর্বপ্রথম নিজের ঘর থেকে শুরু করতে হয়, ঠিক না বেঠি? বিচার নিজের ঘর থেকে শুরু করতে হয়। বিচার করব মানুষের, আমারটা না। দেশ সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না, দেশ সুন্দর হবে। নিজের ঘর থেকে শুরু করতে হয় অভিযান। হযরত ওমর তার ছেলেকে বাড়ি দিলেন, ওয়াহিদ, ইসনান, সালাস, এইভাবে করে করে যখন 40টা আঘাত করা হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুনিয়া থেকে ইন্তিকাল করেছে। বলেন ইন্না লিল্লাহ। 40টা দিছে, কয়টা? 40টা দেওয়ার পর মারা গেছে। মারা যাওয়ার পরে লাশ ওয়ানো হলো মাটিতে। ওমর নিজের হাতে তার সন্তানের গোসল পড়াইলেন, নিজে জানাজা পড়লেন। মসজিদে নববীর দক্ষিণ পাশে মাঠের মধ্যে উনি তার ছেলেকে জানাজা দিলেন। জানাজা দেওয়ার পরে মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি নামক গোরস্থানের মধ্যে কাফন দাফন করলেন। দাফন করার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, 80টা বেত্রাঘাত থেকে 40টা দেওয়ার পর আমার সন্তান মারা গেছে, সবাই চতুর্দিকে দাঁড়াও, বাকি 40টা দিয়া আমি আমার হক আদায় করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের উপরে বাকি 40টা দেওয়া হয়েছে। এজন্য একজন রাষ্ট্রপ্রধানের কোয়ালিটি হবে সত্য প্রতিষ্ঠায় সে আপোষ করবে না। হযরত ওমরের আগে হযরত আবু বকর সিদ্দিক রাজা ছিলেন, আপনারা জানেন। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন রাজা। আবু বকর সিদ্দিক একটা বক্তব্য দিয়েছিলেন, আমি বর্তমানে আল্লাহর নবীর খেলাফতের দায়িত্ব অর্পণ আমার কাছে হয়েছে। এ আমার সাহাবীরা শুনে রাখো, এতদিন পর্যন্ত যারা যাকাত দিতে, এখন যদি একটা উটের রশির যাকাতটাও না দেও, তাহলে তোমার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে পুঙ্খানুপুঙ্খ রূপে যাকাত দিতে হবে। যাকাত দিবা না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ সত্য প্রতিষ্ঠায় আমি কারো কোনো আপোষ করব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এমন ন্যায়নিষ্ঠ সত্য প্রতিষ্ঠা করার মতো লোক তৈরি করে দেয়। সবাই বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, 3 নম্বরে জুলুম করা যাবে না মানুষের উপরে। ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করতে হবে, জুলুম করা যাবে না, ইনসাফের ভিত্তিতে। আমি ব্যাখ্যা পরে দেব ইনশাল্লাহ। 4 নম্বরে নিজেকে জনগণের গোলাম মনে করতে হবে। যে রাজা হবে নিজেকে জনগণের গোলাম মনে করতে হবে। আজকে রাজারা মনে করে আমরাই সব, আর দেশের প্রজাগুলোর গরু ছাগলের মতো দাম নাই, যার কারণে মানুষ হয় নিষ্পেষিত, মানবতা হয় ভুলুণ্ঠিত, মানুষের অধিকার হয় নিষ্পেষিত। মানুষ অধিকার পায় না, মানুষের জীবনের নিরাপত্তার গ্যারান্টি পায় না। যারা রাজা হবে, ইসলাম বলে তার কোয়ালিটি হলো সে জনগণের গোলাম হবে, জনগণের গোলাম। কারণ রাজার পরনে যেই লুঙ্গিটা আছে, রাজার পরনের যে শাড়িটা হয়, রাজার বেতনের যে টাকাটা হয়, রাজার খাবারের যে রিজিকের ব্যবস্থাটা হয়, এই সবগুলো জনগণের ট্যাক্সের টাকা, ঠিক না ভাই? ঠিক। অন্তত এতটুকু মনে করতে হবে আমি জনতার খাদেম। হযরত ওমর ফারুক তাই মনে করেছিলেন। হযরত ওমর রাতের অন্ধকারে একা একা গোপনে গোপনে ইনডিসগাইজ, গোপনে গোপনে তিনি রাস্তা অতিক্রম করতেন, খোঁজ নিতেন কার বাড়িতে অভাব অনটন আছে, কে সমস্যার মধ্যে পড়ে আছে, এইভাবে খোঁজের পরে খোঁজ নিতেন। হযরত ওমর একদিন লক্ষ্য করে দেখেন ওই দূরে মিটি মিটি আলো জ্বলে। ব্যাপারটা কি রে, আলো কি? হযরত ওমর ওখানে গিয়ে দেখে বাচ্চা কয়েকজন কাঁদতেছে, একজন মহিলা পাতিলের মধ্যে পানি গরম করতেছে আর বলতেছে একটু চুপ করো, একটু অপেক্ষা করো, এখনই খাবার রেডি হয়ে যাবে। ওমর জিজ্ঞেস করলেন, মা ব্যাপারটা কি? কয় দেখো তোমারে তো চিনি না, দেখো আমার এই সন্তানগুলো আজকে 3 দিন ধরে না খাওয়া, উপাসের তাড়নায় আমার সন্তানগুলো বারবার আমার কাছে খাবার চায়, আর তাদেরকে ধোকা দেওয়ার জন্যে আমি পাতিলের মধ্যে পানি নিয়ে আগুন ধরাই দিছি আর বলতেছি দেরি কর, রান্না হয়ে যাচ্ছে একটু দেরি কর। হযরত ওমর বলতেছে, মাগো তোমার জন্য তো বড়ই আফসোস হয় আমার। আচ্ছা আমি রাজদরবারে চললাম। ওমর নিজে রাজদরবারে গিয়ে, ওমরকে মহিলাই চিনে না, ওমর রাজদরবারে গিয়ে রাজদরবারের যে কোষাগারের মন্ত্রী আছে তাকে বললেন, আসলাম আমার কাঁধের মধ্যে একটা আটার বস্তা তুলে দাও। আসলাম বলতেছে, হুজুর
আপনার আঙ্গুল হেলুনিতে অর্ধ দুনিয়া কাঁপে, আপনি বলতেছেন আপনার ঘরে আটার বস্তা দিতে, আপনার আটার বস্তা আমি নিলাম, কোথায় যেতে হবে বলুন? হযরত ওমর কয় হাসরের দিন তোমারে জিজ্ঞেস করবে না, আমারে জিজ্ঞেস করবে। ওমর, তোমার রাজত্বকালে এই বাচ্চাগুলো না খেয়ে ছটফট করেছিল কেন? সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর নিজের কাঁধে আটা নিলেন, ওই অন্ধকার রাতে সেখানে গিয়ে নিজে রুটি পাকাইলেন, নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইলেন। এই দৃশ্য মা দেখার পর মা বলতেছে, আল্লাহর বান্দা তোমারে চিনি না, শুনেছি ওমর নাকি রাষ্ট্রের রাজা, ওমরের রাজা না হইয়া যদি তুমি হইতা আমার জন্য কত কপালটাই ভালো হতো। জোরে কোন সুবহান। আর এই ওমরের জন্য আমি আল্লাহর কাছে মামলা দিলাম, ওমরের রাজত্বকালে আমার শিশুরা না খেয়ে থাকবে কেন? কইতেছে মা তুমি কি ওমরের চিনো? না আমি ওমরের চিনি না। আচ্ছা ঠিক আছে, ওমরের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব, আগামীকাল তুমি রাজদরবারে যাও, এর মানে মদিনায় তুমি যাইও। মদিনা মুনাফফারায় সিংহাসনের মধ্যে ওমর বসে আছে, মহিলা এক পা দুই পা করে সামনের দিকে আসলো, মসজিদে নববীতে ঢুকলো, লক্ষ্য করে দেখতেছে রাতে আটার বস্তা নিয়ে যেই লোকটা আমার সন্তানদেরকে খাবার খাওয়াইলো, এই লোকটাই সিংহাসনে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরকে আর চিনতে মহিলা দেরি করলো না, মহিলা হযরত ওমরের পায়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। এমন ন্যায় নীতি ছিল হযরত ওমরের, আর রাষ্ট্র পরিচালনার এই বিধান ওমর রাদিয়াল্লাহু আনহুর ছিল। 4 নম্বর, সরকারের উপদেষ্টা পদে যারা থাকবে, সরকারকে যারা কান ধরে ঘুরায়। আমরা ইতিপূর্বে দেখেছি শুধু নাস্তিকরা সরকারদেরকে কান ধরে ঘুরাইছে, ঠিক না বেঠিক? সরকারের যারা নীতি নির্ধারক আছেন, সরকারের যারা বুদ্ধিজীবী হবেন, তারা শুধু সরকারদেরকে কান ধইরা ঘুরাইছে, আর সরকার সেই রাস্তায় চলছে, যার কারণে মানুষের হক নষ্ট হয়েছে, আল্লাহর হক নষ্ট হয়েছে। সরকারের নীতি নির্ধারণী উপদেষ্টা পদে ছাড়া থাকবে কমসে কম 3 জন আলেম থাকতে হবে। কয়জন? তারা আল্লাহর বিধান অনুযায়ী সংশোধন করবে, ভুল ত্রুটিগুলি দেখবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা জানাইবে। মনে মনে অনেকে ভাবতে পারেন যে হুজুরদেরকে দিয়া রাষ্ট্র চলে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আপনারা জানেন ইতিমধ্যে আফগানিস্তান তালেবান সরকার চালায়, ঠিক না বেঠি? একটাও অন্য লোক নাই, সব হুজুরদেরকে দিয়ে চলতেছে। তারা অর্থনৈতিকভাবে এমন উন্নতির শিখরে পৌঁছে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র আজকে তাদের সাথে পারতেছে না। কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? আমার প্রাণের ভাইয়েরা, আমরা এই সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো কোরআন থেকে নিয়ে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পৃথিবীতে পরিচালিত হওয়ার এবং চালানোর তৌফিক দান করুন সকলে।